হ্যালো বন্ধুরা, তোমাদের কাছে আজকে একটা নতুন জিনিস শেয়ার করতে চলেছি। পাবলিক কীভাবে ঠকে সেটাই দেখো। তোমাদেরকে সেই জিনিসটাই আমরা তুলে ধরার জন্য এই ফোন ভিডিওটা করলাম। কারণ আমাদেরকে এরকমভাবে আমরা ঠকি, তা বিশ্বাস করতে আমার মানে খুব কষ্ট হচ্ছিল। যাই হোক, আমি যখন দেখলাম তখন তোমাদের সঙ্গে এই কথাটি শেয়ার না করলেও নয়। এই দেখো, পাল্লাটি এখন বর্তমান একদম ঠিক আছে, 0। আমি এখন এই যে তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো 1 কিলো, 1 কিলো এটা। চলো দেখি এবার 1 কিলোটা, রাখছি এখানে। এই যে রাখলাম 1 কিলো, দেখতে হচ্ছে 1 কিলো। এর পাল্লাটিতে দেখেন কত হচ্ছে, এই দেখো 840, মানে 150 গ্রাম কম। কোনো এটা মাছ পাইকারের বাটখারা। তো আমার সন্দেহ ছিল যে এটা কম হবে। তো যারা মাছ কিনছেন অবশ্যই এটা ভিডিওটা শেয়ার করে দিন, যেন আর পরবর্তী লোক যেন না ঠকে। আমি তোমাদেরকে দেখাচ্ছি 2 কিলো চাপাচ্ছি, পরপর করে 2 কিলো চাপাচ্ছি। তোমরা দেখো 2 কিলো ওরা কতটা মারে। এই যে দেখো টোটাল এখানে আরও চাপাচ্ছি আমি, তোমরা দেখো। এই যে আরও 1/2 কিলো দিচ্ছি, এটা 1/2 কিলো, 500, দেখতে হচ্ছে 500। এবার দেখো কত আসছে এখানে, 1300, মানে 200 গ্রাম। এই 1.5 কিলোর মধ্যে 200 গ্রাম ওরা মাছ মারে। তাহলে ভাবো ব্যবসাটা তাহলে ওরা কীভাবে করছে। আবার চাপাচ্ছি, এই 200 গ্রাম, 50 গ্রাম। এবার টোটাল দেখো, এই যে এটাও 200 গ্রাম, এটা 200 গ্রাম, এটা 100 গ্রাম। এবার দেখো টোটাল কতটা হচ্ছে, ভাবতে পারেন বন্ধুরা। এই যে মানে 2 কিলো ওরা 250 গ্রাম মাছ মারে ফেলে। তাইলে আমরা কোন বিশ্বাসে ওদের কাছে মাছ কিনবো বলো? যারা মাছ কিনে খাচ্ছ, এটা মাছের এই বাটখারা, মাছ যারা বিক্রি করে তাদের বাটখারা। আমি বলছি না সবাই খারাপ, কিন্তু তবু সতর্ক থাকা দরকার। যদি মানে জাত ভাই হিসেবে তো একটু টান থাকবেই। তাহলে 2 কিলোর মধ্যে 250 গ্রাম আমাদের যদি কম হয়, তাহলে বুঝতেই পারছেন তা আমাদের কী হিসেবে তারা ওরা মারছে। আর এই ভিডিওটা শেয়ার করলাম এই কারণে যে আমরা দৈনন্দিন প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে ঠকতে হচ্ছে। আমি চাই না আর কোনো বন্ধু, কোনো দাদা, কাকা, মামা, জেঠু, যেই হোক যেন না ঠকে। এবং ওই কম্পিউটারে পারলেও যাই হোক, আমি বলতে পারবো না মানে সব ঠিক থাকে, এটাও বেটি করে। কিন্তু আমি এটা তো অ্যাকচুয়ালি আমি তো 2-3টা পাল্লা বা বাটখারা দিয়ে, যারা রেনু করা বাটখারা আর পাল্লাটা রেনু করা আছে, এই কারণেই আমি বলবো একদম 100% এটা ঠিক আছে। তো এইভাবেই আমাদেরকে মারছে প্রতিনিয়ত, সকাল থেকে রাত, যতক্ষণ না ঘুমাবো আমরা, যতক্ষণ ঘুম থেকে ওঠা পর্যন্ত শুরু করে আর ঘুমানো পর্যন্ত, ঘুম থেকে উঠা আর ঘুমানো, এই মুহূর্তে গোটা দিন থেকে শুরু করে রাত পর্যন্ত আমাদেরকে এইভাবেই মারা যাচ্ছে। আমি চাই না এরকম আর কোনো দাদা ভাই ঠকুক, তাই জন্যই বলছি। আর যারা এই ব্যবসা করছে তাদেরকেও বলছি, সৎ হিসাবে ব্যবসা করে দাদারা, সতের ভাত চিরদিন। আর অন্যায়ের ভাত তো তোমরা বুঝতেই পারছো তোমাদের কী হবে পরিস্থিতি। আর যদি সতেই হতো তাহলে তো এগুলো আমার হাতে হয়তো পৌঁছাতো না। যাই হোক, যে দাদার এই বাটখারাগুলা আমার হাতে পৌঁছাইছে, তাকে আমি বলি যে এর মতো ওই লোকটাকেও তোমাদের যদি কোনো দিন আমার কাছে আসে, ভিডিওটা ছাড়লাম, যদি কোনো দিন আসে তাহলে তোমাদের ছবিটা দেখাবো। ওই দাদার এই ব্যবসা করে, এরকম ব্যবসা করে, কারণ ওর ব্যবসাটাই এটা। কারণ ওই 2 কিলোই 250 গ্রাম যদি কম দেয়, এবার ধরে নেন তো 300 টাকা কিলো, 300 টাকা কিলো, তার মধ্যে যদি 250 গ্রাম কম দেয় 75 টাকা, বলো কতটা মারবে। থ্যাংক ইউ বন্ধুরা, এখান থেকে এই ভিডিওটা রাখলাম। আশা করি ভিডিওটা লাগলে
ভালোটা লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর প্রত্যেকটা শেয়ার অবশ্যই করবেন, কারণ প্রত্যেকটা দাদাভাই যেন কমপক্ষে তারা ন্যায্য পাওনাটা যেন পায়। 1 টাকা কামাই করতে ঘাম ছুটে যায় দাদারা, বুঝতে পারছেন? ঠিক আছে, এটা যদি ফাঁস করার আমার উচিত ছিল না ওর ব্যবসায়টা, কিন্তু ব্যবসাটা এইভাবে অন্যায় করবে আর আমরা প্রতিনিয়ত ঠকে যাব, তার জন্য ভিডিওটা শেয়ার করলাম। ভুল হলে অবশ্যই ক্ষমা করবেন। আর যার এগুলা জিনিস চিনতে পারছো তাকে বলবো সাবধান হয়ে যাও, নাহলে কিন্তু অবশ্যই খারাপ আছে।